কিছু ইউটিউবার এবং হচ্ছে কিছু ট্রেডার যারা আজকে যেহেতু ফ্রাইডে, তো আজকে সবাই আসছে একটু ঘোরাঘুরি করতে। তো দেখলাম যে কিছু ইউটিউবার আসছে এখানে, প্রায় হচ্ছে 5-6টা গাড়ি নিয়ে, 4-5টা গাড়ি নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে, যারা এক সময় আপনার ছোটোখাটো ইউটিউবার ছিল এবং যারা ছোটোখাটো ট্রেডার ছিল, এবং আজকে তারাই হচ্ছে মানে একটু ভালো টাকা পয়সার মালিক হয়েছে। তো আর বড় বড় ইউটিউবের এক সময় এখানে কষ্ট করে আসছে, কষ্ট করে আসার ফলেও তারা আজকে এই জায়গায়, আপনার ফোনে তাদের পিকচার থাকে। আপনিও কষ্ট করেন, 2-3 বছর ধরে ট্রেডিং শিখেন, তারপরে হচ্ছে আপনি চ্যানেল খোলেন ইউটিউবে, আপনি 3 বছর, 3.5 বছর, 4 বছর, 5 বছর আপনি কষ্ট করেন, আপনিও পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু আগে দেখলাম হচ্ছে হেলিপ্যাডের মধ্যে কিছু ইউটিউবার এবং হচ্ছে কিছু ট্রেডার যারা আজকে যেহেতু ফ্রাইডে, তো আজকে সবাই আসছে একটু ঘোরাঘুরি করতে। তো দেখলাম যে কিছু ইউটিউবার আসছে এখানে, প্রায় হচ্ছে 5-6টা গাড়ি নিয়ে, 4-5টা গাড়ি নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে, যারা এক সময় আপনার ছোটোখাটো ইউটিউবার ছিল এবং যারা ছোটোখাটো ট্রেডার ছিল, এবং আজকে তারাই হচ্ছে মানে একটু ভালো টাকা পয়সার মালিক হয়েছে। তো আর বড় বড় ইউটিউবের মালিক হয়েছে, তো এর জন্য শো আপ করতেছে। তো মানে আমি দেখলাম যে ওরা আইসা দাঁড়াইছে, আসলে ওদের তো দোষ নেই, দোষ হচ্ছে যারা আমাদের মতো আপনাদের মতো কিছু ছাত্রী হলাপেন আছে তাদেরই। ওরা আইসা দাঁড়াইলো, 4-5টা গাড়ি নিয়ে দাঁড়াইলো, রাস্তার হেলপ্যাডের একদম মাঝখানে মেয়েদের 4টা গাড়ি এক সিরিয়ালে দাঁড়াইলো। দাঁড়ানোর পর মানে একদম যায়া ওদেরকে ঘেরাও করে ছবি তোলে, তারপরে হচ্ছে এটা করে সেটা করে। আরে ভাই, আপনি কেন আরেকজনের ছবি তুলতে যাবেন, তারপরে ভিডিও করতে যাবেন, ওই গাড়ির সাথে পিক তুলতে যাবেন? আপনার কাছে যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ থাকেন। কিছু করতে পারতাম, বাট আমি কেন ছবি তুলবো রে ভাই? আমি তো আর হচ্ছে আমার যা আছে, আমার বাইক আছে, আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, এবং আমার লাইফের সাথে ওদের লাইফের মিল করে লাভ নেই, এবং আপনার লাইফের সাথে আমার লাইফের সাথে মিল করে লাভ নেই। আপনার যা আছে ওইটা নিয়ে আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া থাকেন, আমার যা আছে আমি তা নিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া থাকবো। কিন্তু তার মানে এই না আপনি ওইখানে যে ছবি তুলতে, হ্যাঁ ভক্ত হতে পারেন, একদম ওইখানে গিয়ে ওদেরকে কোলে নিয়ে একদম ওদের সাথে গলায় গলায় জড়ায়, কী দরকার আছে রে ভাই? আপনিও হচ্ছে তারাও তো এক সময় এখানে কষ্ট করে আসছে, কষ্ট করে আসার ফলেও তারা আজকে এই জায়গায়, আপনার ফোনে তাদের পিকচার থাকে। আপনিও কষ্ট করেন, আপনিও হচ্ছে কষ্ট করেন, আপনিও 2-3 বছর ধরে ট্রেডিং শিখেন, তারপরে হচ্ছে আপনি ট্রেডিং শেখার পর তারপরে আপনি ইউটিউব চ্যানেল খোলেন ইউটিউবে, আপনি 3 বছর, 3.5 বছর, 4 বছর, 5 বছর আপনি কষ্ট করেন, আপনিও পারবেন। আপনিও যে পারবেন না তা না, আপনিও পারবেন। এরকম করে না ভাই। সো আমি এটাই বলবো, আসলে এগুলা মানে ছাত্রী ছাড়া আর তেমন কিছুই না। একটা জিনিস পাইছেন, একদম গলায় উঠায় নিবেন, এগুলা আসলে কিছুই না। এখানে আরও অনেক পোলাপান ছিল, বাট ওরা এরকম করে নাই। কিন্তু কয়েকটা পোলাপান আছে একদম গিয়ে গলায় মলায় দইটা, এই কি বাজে অবস্থা ভাই। বাট ওইখান থেকে আমি 2-1টা ইউটিউবারকে চিনি, ওগুলা হচ্ছে ভালো ছিল, কোনো উশৃঙ্খল ছিল না। কিছু আছে না, কিছু ট্রেডার হচ্ছে সামনে টাকা পয়সা রাইখা, তারপরে টাকা পয়সার উপরে পা দিয়া, মানে এই কি এক বাজে অবস্থা ভাই। মানে ওইখানকার এইসব পোলাপান মানে কষ্ট করছে ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রেডিং শিখছে ঠিক আছে, মানুষের সামনে যে কী কাজগুলো করে আল্লাহ। সো
ওইগুলা বলে আসলে লাভ নেই, মানুষের সমালোচনা করে এগুলো আসলে ঠিক না। তো এগুলো আসলে বলতে চাই না। এবং অন দ্য ওয়ে 300 ফিট বাই টু বাই টু 300 ফিট, দুইটা গাড়ি দুই দিকে চলে আসলাম। আজকে একটু মেঘলা মেঘলা, যেহেতু একটু শীতের সিজন সামনে আসতেছে, তো বেশি লেট করা যাবে না, বৃষ্টি যে কোনো টাইমে নামতে পারে। মানে আমি ফাঁকে রেখে মাঝখানে পড়ে গেছি আর মাইক্রোসফটগুলো চলে গেছে। চাইলে এগুলো ওভারটেক করা যায়, বাট কি দরকার আছে, কোনো লাভ নেই, টোটালি এক্সকিউজ। অলরেডি 5:08 বেজে গেছে, ফিরে যাওয়ার সময় সে তো বেশিক্ষণ থাকা যাবে না। আজকের এই রোডটাতে এখন পর্যন্ত ফাঁকা, কারণ শুক্রবার একটু ফাঁকে থাকে ম্যাক্সিমাম টাইম। আর আপনার পুলিশ চেকপোস্টগুলো এখন পর্যন্ত সারা এবার দিয়া ঘুরতেছে ঘুরতেছে। কাজ করতেছে এদিকটা, সেনাবাহিনী এবার দিয়ে টল দিতেছে। আজকে ফ্রাইডে তো থাকতে পারে, বাট সেই হাতে পিস্তল, তার সাথে হচ্ছে একটা গাড়ি। ওয়াও, এক সময় আসলে চিন্তা ভাবনা ছিল একজন সৈনিক হওয়ার, বাট স্বপ্নে থেকে গেল, স্বপ্ন আর পূরণ হলো না। 2018 সালে হচ্ছে আপনার ট্রাই করছিলাম আর্মিতে, কিন্তু কপাল নাই, তো হয় নাই। কপাল ছাড়া আসলে আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না। চেষ্টা করার তো আর কমতেছিল না, তো অনেক চেষ্টা করছিলাম। বাদ পড়ে গেছে ওই টাইমটাতে। সেনাবাহিনী আসলে মানে অনেকে বলতো যে এটা কষ্টের, কিন্তু বাইরে কষ্ট হলেও ভালো একটা সম্মান আছে। স্যালারি যেমন তা হোক, যে একটা সম্মান আসলে এটা আসলে কোথাও পাওয়া যায় না। ও 63 5:10 এদিকটাতে আসলে আস্তে আস্তে একদম পুরো ভোর হয়ে গেছি। এখন নতুন কোনো কিছু খুঁজতে হবে। একদিন 100 ফিট যেতে হবে, একদিন 60 ফিট যেতে হবে, একদিন মিরপুর যেতে হবে, একদিন দিয়াবাড়ি যেতে হবে, কারণ দিয়াবাড়ি আপনার অনেক দিন হয়েছে যাওয়া হয় নাই। তবে এখন পর্যন্ত কোনো কিছুই দেখতে পারলাম না। একটা হেলমেটের একটা সেট আপ কিনতে হবে। হেলমেটের একটা সেট আপ না কিনতে পারলে কোনো কিছুই সম্ভব না। হেলমেটের সেট আপ কিনে তারপরে হচ্ছে ফোনটা সামনে ঝুলাইয়া তারপরে পিঠে গলা দিতে হবে। আজকে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার হেলমেটের সেট আপটা কত নিচ্ছে, বললো যে 400 টাকা বা 350 টাকা, এরকম বার্গেনিং করলে এরকম পাওয়া যায়। কিন্তু হচ্ছে আপনার পাইতেছি না। আর আমার যে হেলমেট, এই হেলমেটের সাথে মিলবে না, কারণ আমি যেখানটাতে হচ্ছে সেট আপটা দেবো ওই জায়গাটাতে হচ্ছে আপনার জায়গাটা কম, এই হচ্ছে সমস্যা। হেলমেটের যে জায়গাটাতে হচ্ছে আপনি দিব, ওই জায়গাটা হচ্ছে একটু কম, মানে খাপকাইলে হচ্ছে আমার যে গ্লাসটা আছে, এই গ্লাসটা হচ্ছে লাগবে না। তো এখানে এমনিতেও একবার লাগাই দেখি নাই, বাট আপনার কিনে দেখতে হবে, কি দেখা তারপরে দিতে হবে। পুরা রাস্তা ফাঁকা, কোনো জ্যাম রোড নাই। ও অলরেডি পুলিশ চলে আসছে, চেকপোস্ট থাকতে পারে। হচ্ছে আজকে যদি মামলার আবার যদি এগুলো শুরু হয়, তাহলে এই রোডটাতে আবারও হচ্ছে আপনার মানে শৃঙ্খলা ফিরে আসবে, কারণ এখন পুরো বিশৃঙ্খলা হয়ে গেছে এই রোডটাতে। মানে টানাটানি এগুলো তো আছেই। কী অবস্থা দেখে আসছি একটু আগে 300 ফিটের ওইখানে, যেটা হচ্ছে আপনার
হেলিপ্যাডের এখানে। জায়গা নাই, জায়গা নাই, রিক্সা দিয়ে আছে। অনেক টানাটানি করলাম, প্রায় 73-তে টানতেছি। কুড়িল ফ্লাইওভার গিয়ে রং মারা লাগা, রং সাইড মাইরা তারপরে যেতে হবে, কারণ শাওরা দিয়া যাইলে সমস্যা, কারণ এটা অনেক দূর ঘুরতে হয়। এতটুকু ঘোরা আসলে সম্ভব না, তো চেষ্টা করবো হচ্ছে